আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিলাম রে, যে কলব দ্বারা তারা ভালো কিছু উপলব্ধি করবে, অন্তর দ্বারা ভালো কিছু উপলব্ধি করবে। এই যে জান্নাতের বাগান, এই কলব দ্বারা যেই মানুষগুলো উপলব্ধি করতে পেরেছে তারাই আজকে সামিয়ানার নিচে বসে আছে। আর যারা এই কলব দ্বারা উপলব্ধি করতে পারে না এটা ভালো কাজ, তারা দোকানপাটে বসে আছে। আল্লাহ বলে বান্দারে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এমন সংখ্যক কিছু মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবো। তারা কারা? যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছিলাম রে ভালো কিছু উপলব্ধি করার জন্য, কিন্তু ভালো কিছু উপলব্ধি করতে পারে নাই। পূর্ব পাড়া দেব পাড়া এই মসজিদের সামনে মাহফিল হয়, বান্দারা রাস্তাঘাটে চলাফেরা করে, দোকানপাটে বৈশা অমুকের গল্প আর তমুকের গল্প, সামনে রাজনীতি আরো বেশি চলে। আল্লাহ বলবে এই সংখ্যক কলবওয়ালা বান্দাদেরকে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম কলবওয়ালা মানুষদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে। তারা কারা? যারা কলব দিয়া ভালো কিছু উপলব্ধি করে না। কেননা আমার আল্লাহ আমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য একটা অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বুঝতে পারি এটা ভালো এটা খারাপ, কিন্তু বান্দা বুঝাও না বুঝার মতো চলাফেরা করে, সব কিছু বুঝে। মসজিদের মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। একটু যদি লম্বা আযান হয়, দোকানে বৈশা বলে হুজুর আর একটু কি বাড়তি কইরা আযান দেওয়া যায় না? আপনার আযানের যন্ত্রণায় আমরা দোকানপাটে গল্পটা ঠিক মতো করতে পারি নাই, টেলিভিশনটা অফ কইরা দিছে, আইরে কত মজার দৃশ্য আযানের জন্য বন্ধ আছে না নাই? এই যে অন্তর কলব, যে কলব দ্বারা আমরা ভালো কিছু উপলব্ধি করতে পারি না, যা 2 নম্বরে এসে কলবের ভিতরে আমাদের। এই জন্য এই কলবটারে আপনার আমার পরিশুদ্ধ করতে হবে, যে আমার আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, আমরা কেনই বাসলাম? ফেরেশতারা বাধা দিয়েছিলেন, আল্লাহ এইরকম বান্দা বানিয়ে কি করবা, এরা তো দুনিয়ার জমিনে যে মারামারি খাটাখাটি দেখবে। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কিন্তু আজকে আমরা আইসা করলাম কি দুনিয়ার জমিনে, কি করতেছি আমরা? মালিককে খুশি করার মতো কি করতেছি? আমরা তো আমাদের জিন্দেগির এই রং তামাশা নিয়ে, জিন্দেগি নিয়ে বড় ব্যস্ত। আমাদের জীবন, অহংকার, দাম্ভিকতা, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার নেতাগিরি, আমার রাজনীতিগিরি, এই যে সামনে যে ইলেকশন আসতেছে, এখন দেখবেন যেই বাইটা আমার, তার মা বাবার প্রতি একটা দিন আঙ্গুরা ফেল নিয়ে যাওয়ার সময় হয় না, এই বাইটা দিন রাত শ্রম দিয়া নেতার পিছনে ঘুরতে ঘুরতে, স্যান্ডেল নাই ফ্যান্ডেল নাই, ওই নেতার পিছনে কত টাকা খাওয়ায়, ফুলকুলি বনফুল এইরকম ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইব, কিন্তু মার জন্য একটা দই আনবে এরকম কোনোদিন হাতে দুইটা নেই। আছে না এরকম হাতিনাতা? আজকে আমার কিছু আলোচনা বাস্তবমুখী হবে, যদি কষ্ট পান আল্লাহ আস্তে মাফ করবেন। কেন এইরকম আলোচনা মসজিদের মেম্বরে ইমাম সাহেবরা বললে তো তার চাকরি খাই দিবেন, কিন্তু আমার তো চাকরি নেই, হয়তো বাইরে 2-3টা গালি দিবেন, আসলে কিছু করতে পারবেন। তো হাজিরে কেরাম বলতেছিলাম, নেতাও নেতার মতো হতে হবে। এই যে রাজনীতি আইছে, যেই বাইটার চরিত্র 12 নম্বর, এরও দেখবেন আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র বলে মিছিল চলছে। আর এই বাইটাই কিছুদিন পরে দেখবেন আপনার রাস্তা নাই, আপনার ঘরের ভিতরে বাতি জ্বলে না, আপনার ঘরের ভিতরে খাওয়ার নাই, যাইয়া চেয়ারম্যানের পিছনে ঘুরবেন, এমপির পিছনে ঘুরবেন, মন্ত্রীর পিছনে ঘুরবেন, দেখবেন আপনার ফাতরাও দিবেন, চিনে না, আসেই না নাই, চিনতো না আপনার। আপনি যাইয়া দেখেন, এই যে আপনি যাতে এত কিছু করবেন, আপনি পরের দিন যাই বলেন ভাই আমি তো 5 মুখ কইতাছি, দূরবেটা সেকেন্ড লিস্ট তার ফাতরাও দিত না। আর এখন তো বাদশাহী, রাজত্বগিরি, রাজনীতি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মেম্বারগিরি সব দুনিয়া হয়ে গেছে। অথচ খলিফাতুল মুসলিমিনদের জিন্দেগি খুলে দেখুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের জিন্দেগি খুলে দেখুন, যে সুলাইমান নবী উর্দু জাহানের বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছিলেন।
সুলাইমান নবী মন্ত্রী পরিষদের ভিতরে যখন বসলেন, উনি মাথাটারে একেবারে নিচের দিক দিয়া একেবারে কাতর হয়ে এইভাবে নিচের দিকে দিয়া বসে আছেন। মন্ত্রী পরিষদের লোকেরা বলল, হে সুলাইমান, তোমার এত সম্মান, হ্যাঁ, পৃথিবী তুমি চালাও, বাদশাহী দায়িত্ব তোমার একটা গেট আপ তো আলাদা। আমাদের তো চেয়ারম্যান এমপি সাবাইলে দেখবেন পিছনে 10 থেকে 20 জন তো আর মিস নাই, কিন্তু সুলাইমান নবী মন্ত্রীর আসনে বসছে, এইবার মাথাটা ঝুঁকাইয়া বসছে। মন্ত্রী আসনের সব লোকেরা বলে, হে সুলাইমান, তুমি এরকম বসলা, বিষয়টা কি? তুমি তো একজন বাদশাহ, গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ তোমারে দিয়েছে, তুমি এইভাবে মাথাটা নিচু করে বসে আছো। সুলাইমান নবী বলে, এইভাবে মাথা নিচু করা, নিজেকে ছোট মনে করা, আমাকে একটা পিপিলিকা অর্থাৎ পিঁপড়া শিক্ষা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে কিভাবে একটা পিঁপড়া তোমার শিক্ষা দিল? সুলাইমান নবী বলে, একদিন আমি রাস্তা দিয়ে গেলাম, দেখলাম একটা পিঁপড়ার সর্দার। সুলাইমান নবীর কিন্তু কোন মুজেজা ছিল যে সুলাইমান নবীরে আমার আল্লাহ পশু পাখি সবকিছুর ভাষা বোঝার তৌফিকটুকু দিয়েছেন, এটা নবীদের মুজেজা। উনি কিন্তু সবকিছুর ভাষা বুঝতেন, সব মাখলুকাতের ভাষা বুঝতেন। এবং ওনার একটা তখ্ত সুলাইমানি ছিল, যেই রাজত্ব ছিল, ওই রাজত্ব দিয়া তিনি হাওয়ার উপর দিয়ে উঠতেন, অর্থাৎ বাতাস ওনার নিয়ন্ত্রণে ছিল। বাতাসকে বলতেন যে তুই অমুক জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে সেকেন্ডের ভিতরে নিয়ে যেতে। বলুন সুবহানাল্লাহ। যে সুলাইমান নবীর এই তখ্তে সুলাইমানি, যে সুলাইমান নবী এই তখ্তার একটা সিংহাসনে বৈশা গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি যখন জাহাজে চড়তেন, সমুদ্রের ভিতরে বাতাসে উত্তাল ঢেউ হইতো, তখন উনি বাতাসকে বলতেন, এই বাতাস দেখো আমি সুলাইমান যাই। বলুন না সুবহানাল্লাহ। এইরকম পাওয়ার ছিল। অথচ অর্ধজাহানের মন্ত্রী ছিলেন। আর আমার মন্ত্রী বললেন যে বাতাস তো অনেক দূরে, একটা ভূমিকম্প যে সব বাড়ি লাড়াতে, যে একটু খালের মধ্যে দুইটা বইতো, ওটা নিজেরই বারোটা বাজবে। বাদশাহ হলে সুলাইমানের মতো বাদশাহ হতে হবে, যে সুলাইমান নবী পৃথিবীর শাসন করেছেন, কিন্তু মন্ত্রী পরিষদের ভিতরে মাথাটা নিচু দিয়া বসে আছে। মন্ত্রী পরিষদের লোকেরা বলে, সুলাইমান এই অবস্থা কেন? তুই তো বাদশাহ, তোমার মাথা উঁচু ভাবে থাকবে, বাদশার মতো গেটআপ নিয়ে থাকবে। সুলাইমান নবী বলে, এ মন্ত্রী পরিষদের লোকেরা রে, আমি কিভাবে রে আমার মাথাটারে উঁচু কইরা বইসা থাকি? বলে, সুলাইমান রে, তুমি না একজন পৃথিবীর বাদশা, আমার আল্লাহ তোমার পৃথিবীর রাজত্ব দিছে, তোমার তো গেটআপ অন্যরকম থাকার কথা। সুলাইমান নবী বলে, পৃথিবীর মানুষেরা রে, মন্ত্রী পরিষদের লোকেরা শোনো, আমার এইভাবে নম্রতা, মাথা নিচু কইরা চলা একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। বলে কিভাবে? বলে, আমি রাস্তা দিয়ে যাই, হঠাৎ একটা পিঁপড়ার বাদশার সাথে আমি সুলাইমান নবীর দেখা হয়ে যায়। আমি ওই পিপিলিকার ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহান নামলা, হে পিপিরা, তুমি আমার কাছে কিছু চাইবানি? ইসআল মা শিতা, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। কেন না আমার আল্লাহ আমার গোটা পৃথিবীর বাদশা বানাইছে, আমার কাছে কিছু চাও। পিঁপড়াকে উনি বলতেছেন যে, পিঁপড়া তুই আমার কাছে কিছু চা, আমি তো কিছু দিতে চাই। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান, এরে নবী সুলাইমান, তুমি আমারে কি দিবারে? বলে, যা চাইবি আজকে তাই পাবি, তোর পদে আমি খুশি। পিপিলিকা ডাক দিয়ে বলে, ইয়া সুলাইমান, এ নবী সুলাইমান, জিদ ফি হায়াতি, আমি তোমার কাছে যে হায়াতটুকু আমার আল্লাহ দিয়েছেন তার চাইতে একটু বেশি হায়াত চাই। সুলাইমান নবী তো অবাক, কেননা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ। হায়াত দেওয়ার মালিক পৃথিবীর জমিনের কাউকে আমার আল্লাহ দেয় নাই। পিঁপড়া ডাক দিয়ে বলে, সুলাইমান রে, বড় গর্ব কইরা বললা তোমার কাছে যা যাইব তাই দিবা, তাহলে আমি আমার হায়াত থেকে আরো কিছু জিদফি হায়াতি হায়াত চাইলাম, আমাকে আরো কিছু হায়াত দিবানি। সুলাইমান নবী ডাক দিলে, পিঁপড়া রে, আমার তো এবার আটকাইয়া দিলা রে পিঁপড়া, আমি কিভাবে হায়াত দিব? কেননা আমি নবী সুলাইমান, আগামী কালকে আমার রাজত্ব থাকবে কিনা সে তার তো গ্যারান্টি নাই, আমার নিজের হায়াত আগামীকাল থাকবে কিনা সে তার তো গ্যারান্টি নাই, আমি কিভাবে রে তোমার হায়াতটা বাড়াইয়া দিব? এইবার পিপিলিকা ডাক দে বলে, এ নবী সুলাইমান, হায়াত দিবা না, মানলাম এটা শেষ। বলে,
আর কিছু চাও, সালমিন গাইরি, অন্য কিছু চাও। সুলাইমান নবী যখন এই কথা পিপিলিকা ডাক দিয়ে বলে, পিপিলিকা বলে তাইলে আরেকটা জিনিস চাই, যে জিনিস ছাড়া চলে না রে, তুমি আমার জিদিফি রিজকি, আমার রিজেক্টারে আরে একটু বাড়াইয়া দাও না। সুলাইমান নবী বলে, পিপিলা রে, তোরে বড় মায়া কইরা কইছিলাম, যেই দুইটা জিনিস আমার কাছে চাইলি, এই দুইটা জিনিসের মালিক তো আমি না, এই দুইটা জিনিসের মালিক হলেন আমার আল্লাহ। এইবার পিপিলিকা ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, তুমি যদি একটা অর্ধজাহানের পৃথিবীর বাদশা হইয়া রে আমার হায়াতটা বাড়াইয়া দিতে পারো না, আমার রিজেক্টটা যদি বাড়াইয়া দিতে পারো না, তাইলে তুমি কিসের মন্ত্রী, তুমি কিসের বাদশা, তুমি আমার কচুর বাদশা। নবী সুলাইমান পিঁপড়া বলে যে তুমি কিসের বাদশা হইলা, তাহলে তুমি কচুর বাদশা মিয়া। নবী সুলাইমান এই মন্ত্রী পরিষদের লোকদেরকে বলতেছে, এই যে পিঁপড়া আমারে এত নিচু কইরা দিল, যে দুইটা জিনিস চাইছে, আমি পৃথিবীর মালিক হইয়া, পৃথিবীর বাদশা হইয়া, হ্যাঁ কি বড় আশা নিয়ে সুলাইমান বলে, আনাল মালিক, আমি বেটা পৃথিবীর বাদশা, আমার কাছে কি চাইবি আমি তোরে দিব। এই যে পিপিলিকা বড় আশা কইরা সুলাইমান বলছিলেন, সুলাইমান নবী যখন বললো দুইটা জিনিস চাই, এক নম্বর হলো আমার হায়াতটারে বাড়াইয়া দেন, দ্বিতীয় নম্বর হলো আমার রিজেক্টটারে বাড়াইয়া দেন। সুলাইমান নবী বলে, হায়াত আর রিজেক্ট এই দুইটার মালিক তো আমি না, এই দুইটার মালিক তো আল্লাহ। বলে, ও সুলাইমান, তাইলে তুমি কসুর মন্ত্রী হইছো, কসুর বাদশা হইছো। সুলাইমান নবী মন্ত্রী পরিষদের লোকদেরকে বলে, এই যে পিঁপড়া আমার এত নিম্ন, এত নিচু কইরা দিল, যে আমার উপরেও একজন বাদশা আছে, যার উপরে আর কারো বাদশাই চলে না, কিভাবে আমি সুলাইমান ওই আল্লাহর উপর দিয়ে বাদশাহী করতে পারি, যেই আল্লাহ আমারে সিংহাসনের ভিতরে বসাইছে, তখতে সুলাইমানের ভিতরে বসাইছে, ওই আল্লাহ যদি কালকে চায় আমি সুলাইমান নবীর মন্ত্রীগিরি আর বাদশাগিরি সেকেন্ডের ভিতরে আমার লড়াই, তাইলে আমি কিভাবে আমার মাথাটা উঁচা করে দিই। আর আজকে আপনার আমার মন্ত্রী যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, যে আপনার আমার রাস্তা নাই, পেটের ভিতরে পাথর বাইন্দা, যে মা খুব তাড়াতাড়ি আমাদের জন্য খাওয়ানটা দেন, আর সহ্য হইতেছে না। মাও কোলে কৌশলে, রান্না তো কিছু নাই, শুধু খালি পাতিলটা বসাইছে আর কিছু পাথর নিয়ে এটা নাড়াচাড়া করতে, যে কিছু কৌশল খাটায় দেখি আমার ছেলের আমি ঘুমায় যায়, ছেলেমেয়েরা ঘুমায় যায়, যদি ঘুমায় যায় তাহলে তার খিদার জন্য আমার জ্বালাবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা লুকায় লুকায় দেখতেছেন, কিন্তু মহিলা তো আর উমরকে দেখে নেই। তোমরা যা দেখেন দুই শিশু বাচ্চারা কান্না করতেছে, মা আর কত ধৈর্য ধরবো, তাড়াতাড়ি খাওয়ানটা দেন। মা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, একটু দাঁড়াও না রে, একটু সবর করো, ধৈর্য ধরো। আর মহিলাটা হাওমাও করে কান্না করে, হায় রে আমার পাতিলে খাবার নাই, আমি কিভাবে রে আমার সন্তানদেরকে বুঝাই। শুনলাম রে মুসলমানের দেশ মদিনায় নাকি খাবারের অভাব হয় না, যার জন্য রে কাফিরের দেশ থেকে কইরা মদিনায় আসলাম, আর আজকে আইসা বুঝি রে না খাই আমার সন্তানদেরকে নিয়ে থাকতে হইতেছে। শুনেছি এই মদিনার খলিফা নাকি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ জীবনে যদিও কোনোদিন উমরের দেখা না পাই, কাল হাসরের ময়দানে আপনি বিচারটা কইরেন। উমরের দেশে আসলাম গো, আইসা বুঝি না কে আমার ছেলে সন্তানদেরকে নিয়ে থাকতে হইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তো লুকায়া লুকায়া শুনতেছেন আর দেখতেছেন, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা লুকানো অবস্থায় দৌড় দিছেন, যাইয়া বাইতুল মাল থেকে একটা আটার বস্তা নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার জন্য যখন নিয়ে আসতেছেন, সাহাবায়ে কেরামরা যারা সাথে ছিলেন বলে, উমর রে তুমি না মদিনার খলিফা, দু জাহানের বাদশা, এই উমর তুমি কিভাবে এই আটার বস্তাটা নিবা, আমাদের খাদে দাও রে, আমরা আটার বস্তা নিয়ে তোমারে ওই মহিলার বাড়িতে নিয়ে দিয়ে আসি। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, সাহাবীরা রে তোমরা আমার আটার বস্তা নিবা, কথা দাও কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমার জিগায়, উমর তোরে রাজত্ব দিয়েছিলাম, প্রেসিডেন্ট বানিয়েছিলাম, পৃথিবীর অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলাম, অর্ধ পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম, প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছিলাম, তোর সময় থাকাকালীন রে একটা মা তার সন্তানদেরকে
রাইকা তার মা তার সন্তানদেরকে নিয়ে না খেয়ে থাকতে হয়েছে। এ উমর, আজকে আমি আল্লাহ তোকে ছাড় দিব না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবীরা রে, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমি উমরের কাঁধে কি হালত হবে আমার। না 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 না, আমি উমর নিজে কাঁধে কইরা ওই মহিলার জন্য যা চেয়ে তা নিয়ে যেতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁধে কইরা ওই মহিলা কাছে যখন এটার বস্তাটা নিয়ে আসলেন, আয়েশা বলে, মা মারে চোখের পানি গুলা মুছো, এ মাটার বস্তা আনলাম। মারে, আমি মানুষটা নিজে তোমারে রান্না কইরা খাওয়াইতে চাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই আটা দিয়া রুটি বলা শুরু করলেন। মা ডাক দিয়ে বলে, এ ভাই তুমি কে, তোমার পরিচয়টা দিবানি? বলে, মা রে, আমার পরিচয় দিয়া কি করবা? বলে, হায় রে, এই মদিনার প্রেসিডেন্ট কেন আমার আল্লাহ তোমারে বানাইলো না, উমর রে কেন বানাইলো? যে উমরের দেশে আইসা আমার সন্তানদেরকে আজকে না খাওয়ায় থাকতে হইতেছে, আমার সন্তানদেরকে নিয়ে রে উপহাসের জীবনটা কাটাইতেছে। তোমারে কেন আমার আল্লাহ এই প্রেসিডেন্ট বানাইলো না, মদিনার প্রেসিডেন্ট কেন বানাইলো না? উমর রাদিয়াল্লাহু তাআলা তো জানে যে ইনি প্রেসিডেন্ট, কিন্তু পরিচয় দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মারে, উমরের প্রতি বুঝি প্রচুর অভিযোগ। বলে, হ্যাঁ অভিযোগ। আগামীকাল আমি আমার সন্তানদেরকে লইয়া রে মদিনার ভিতরে মিছিল দিব। উমরকে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাই না, তোমার মতো একটা যুবককে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাই। কিন্তু মা তার চিনে না যে ইনি উমর। মা বলতেছে, যার দেশে আসলাম শুনলাম মুসলমানের দেশ মদিনায় নাকি কোনো মানুষ না খায় থাকে না, যে একজন মানুষ যদি খাবার না পায় আরেকজন তাকে খাবারের ব্যবস্থা করে দেয়। আজকে যদি উমরের দেশে আইসা যদি আমার সন্তানদেরকে নিয়ে যদি আমি না খায় থাকতে হইলো, তাহলে কাল হাসরের ময়দানে উমরের সার নাই। আমি আগামীকাল তোমাকে নিয়ে মিছিল দিব। আমি চাই এই মদিনার প্রেসিডেন্ট তুমি হইবা, উমরকে প্রেসিডেন্ট বানাতে চাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে হাসে, আবার মহিলা দুঃখ দিকে কাঁদে। বলে, মা, এক কাজ কইরো, আগামীকাল তুমি মসজিদে নববীতে যাইবা, ওইখানে তুমি যাইবা, ওমরের সাথে আমি তোমার দেখা করাই দিব। ওমরের কাছে তুমি যে অভিযোগটা দিবা এবং তোমার যা কিছুর প্রয়োজন আজকে থেকে আমি সব কিছুর ব্যবস্থা তোমাকে করে দিতেছি। তো মহিলা যখন পড়ে দিয়ে মসজিদে নববীতে গেছে, যাইয়া যখন দেখে যে মসজিদে নববীর মিম্বরে বসা একজন মানুষ খুতবা দিতেছে, ওই মহিলা যে লুকায় লুকায় তাকায় দেখে, হায় রে, এই মানুষটাকে, এরই তো গতকাল দেখলাম আমার রাতের খাবার যোগান দিয়েছে। ওই মহিলা একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ভাই ইনি কে? বলে, তুমি কি তাকে চিনো না? বলে, না, আমি তো চিনি, আমি এই জায়গায় নতুন আসছি। বলে, হারে, তুমি চিনো না, এইটাই তো সেই উমর যিনি না ঘুমাইয়া মানুষের দুয়ারে দুয়ারে খাবার নিয়ে যায়। মা বলে, হায় রে, আমি কাকে কার সামনে গালি দিলাম, অত সেই উমরের বিপক্ষে আমি তাকেই বলতেছি, ইনি বুঝি উমর। মা ডাক দিয়ে বলে, উমর, তুমি আমাকে গতকাল পরিচয় দিলা না, আমি আর তোমার সম্পর্কে কত বাজে মন্তব্য কইরা দিছি, তুমি আমারে মাফ কইরা দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালায় দিছে, ডাক দিলে, মারে, তোমার কোনো দোষ নাই রে মা, তোমার কোনো দোষ নাই। এটা আমি উমরের দায়িত্ব, কার ঘরে চাল নাই রে, কার ঘরে ডাল নাই রে। আমি উমর যদি আজকে তোমার খোঁজ না নেই রে মা, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমার আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে। উমর, তোমারে রাজত্ব দিয়েছিলাম, প্রেসিডেন্ট বানিয়েছিলাম, খলিফা বানিয়েছিলাম, তুমি থাকাকালীন রে একটা মহিলা তার সন্তানদেরকে লইয়া না খায় থাকলো কেন? এই জন্য হাজিরিনে কেরাম, আমি যে আয়াতটা পড়েছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ বলে আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাইলাম। তারা কারা রে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি আল্লাহ চক্ষু দিলাম, যাদের কলব দিলাম, এই কলব দ্বারা তারা ভালো কিছু উপলব্ধি করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম রে, এই চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে না, খারাপ কিছু দেখে না। যেখানে প্রতিবাদ করা সেখানে প্রতিবাদ করে না, যেখানে যা কিছু লাগার চোখ দিয়া দেখো সেটা আবার না দেখার বান করে। আজকে দেখেন দুনিয়ার জমিনে, হাইরে, আমার আপন ভাই, আমার আপন বোন না খায়া আমার পাশের ঘরে ঘুমায়, বাতিজা বাতিজি গুলো না খায়া ঘুমায়, আমি চক্ষু দিয়া দেখি কিন্তু দেখাও না দেখার বান করি। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সংখ্যক মানুষগুলারে জাহান্নামের আগুনে জ্বালাবে, যে যারা দেখাও দেখার না দেখার বান করে। আছে না সমাজে এরকম?
আল্লাহ কাল হাসর ময়দানে বলবে বান্দা দুনিয়ার জমিনে না খাইয়াছিলাম আমার তুমি খানা দাও নাই কেন? আপনি আমি অবাক হয়ে যাবো, আল্লাহ আপনি তো আমাদেরকে খাওয়াইলেন, আপনি তো আমাদের রিজিকের মালিক, সম্মানের মালিক, আপনি তো আমাদেরকে খাওয়াইলেন, আপনি আমার না খাইয়াছিলেন কখন? আল্লাহ বলবে বান্দা রে, এরে বান্দা দুনিয়ার জমিনে তোমার পাশের ঘরে একটা ভাই দিন রাত না খায়া তার জীবনটা চালাইছে, সন্তানাদিগুলা ভালো কোনদিন খাবার খায় নাই, না খায় রে মনোদিন গেছে চুলার ভিতরে আগুন ধরে নাই। বান্দারে ওই দিন তুমি তোমার ভাইটার প্রতি একটু সুনজর দেও নাই। তোমার আপন ভাই কিছুদিন গেছে মারা গেছে, আপন বাতিজা বাতিজিগুলা না খাইয়া পাশের ঘরের ভিতরে ঘুমায় তিন সন্তানেরা। বান্দারে তুমি বড় বড় গরুর গোশত রুটি দিয়া খাইলা, বড় বড় মাছ আইনা খাইলা, একটা দিন তোমার বাতিজা বাতিজির খবর নিলা না, না খাইয়া তারা দিনের পর দিন হায়রে কত কষ্ট কইরা জিন্দেগি কাটাইছে রে বান্দা। ওই দিন যদি তোমার আপন বাতিজা বাতিজির একটু খানার ব্যবস্থা করে দিতা বান্দারে, স্বয়ং আমি আল্লাহ রে খাওয়ানো হয়ে যাইত রে বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইছে নি আপনাদের না উপরে দিয়ে পড়ে যায় মনে পড়বে, কিছু করার নাই। আছে না এরকম যে আমার আপন বাতিজা বাতিজি না খাইয়া পাশের ঘরে ঘুমায়, আর আমি ভালো ভালো খাবার খাই কিন্তু একটা দিন খোঁজ খবর নেই না। আল্লাহ কাল হাসরের মধ্যে আটকাই দিবে, হে বান্দা দুনিয়া তুমি না খাইয়াছিলাম, একটা দিন আমি আল্লাহর কেন খাওয়াইলি না? বলবেন আল্লাহ আপনি তো আমাদেরকে খাওয়াইতেন, আপনি আমার না খাইয়াছিলেন কখন? আল্লাহ বলবে বান্দারে তোর পাশে করে একটা এতিম সন্তান না খাইয়াছিল, যদি দুনিয়ার জন্য তারে খাওয়াইতি স্বয়ং আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যাইতো। তাকে খাওয়াস নাই, বান্দা আজকে জান্নাতের আশা করবি না, ডাইরেক্ট জাহান্নামে ফেলাই দিমু। তুই আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেছস, আত্মীয়তার সম্পন্নকারী, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাল হাসরের ময়দানে বহুত হিসাব আছে, বহুত হিসাব আছে। হকুল্লাহ হকুল ইবাদা, হক দুই প্রকার, বান্দার হক আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার হক কোনোদিন মাফ পাবে না। আল্লাহ বলবে বান্দারে, এরে বান্দা দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম, আমি আল্লাহর চিকিৎসা করাও নাই রে বান্দা। আমরা ডাক দিয়ে বলবো আল্লাহ দুনিয়ার জমিনে আমরাই তো অসুস্থ হইলে আপনি সুস্থতা দিতেন, আপনি আবার কবে অসুস্থ হইলেন? আল্লাহ বলবে বান্দারে তোর গ্রামের একটা মানুষ অসুস্থতায় গোটা জিন্দেগি কাটাইছে, ঔষধ কিনবে এইরকম টাকা নাই পয়সা নাই, বড় অভাবের জিন্দেগি কাটাইছে রে বান্দা। একটা দিন ওই গরিব মানুষটার দিকে তুমি তাকাও নাই রে বান্দা। তুমি তোমার সুস্থতার জিন্দেগি নিয়ে কাটাইছো বান্দারে। তোমার গ্রামের তোমার পাশের বাড়ির একটা ভাই অসুস্থতার জিন্দেগি দিয়ে কাটাইছে, একটা দিন টাকার কারণে ভালো চিকিৎসা করাইতে পারে নাই, এইভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। বান্দারে তোমার ওই ভাইটারে তুমি চিকিৎসা করো নাই। ওরে বান্দা তুমি যদি ওই দিন তোমার ওই ভাইটারে যদি চিকিৎসার ব্যবস্থা করাইয়া দিতা স্বয়ং আমি আল্লাহরে অসুস্থতার চিকিৎসা করানো হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই দিন বলে বান্দা তোমার পাশের বাড়ির একটা ভাই, তোমার গ্রামের একটা ভাই অসহায় গরিব, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে নাই, তুমি তার খোঁজ খবর নিও নাই। আর আজকে কিছু জান্নাতের আশা, বান্দা জান্নাত পাইবে না, আজকে তো জান্নাত দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকুম আ'য়ুনুল্লাহি ইবসিরুনা বিহা, যে আমি আল্লাহ চক্ষু দিলাম বান্দারে, এই চক্ষু দ্বারা এতিম সন্তানদের হাহাকার তুমি দেখো নাই রে বান্দা। তোমার পাশের বাড়ির এলাকার একটা ভাই গরিব, গরিবী জিন্দেগি কাটাইছে, অসুস্থতায় ভুগছে, তার দিকে নজর দেও নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, বান্দারে কান দিলাম ভালো কিছু শোনার জন্য, এই কান দিয়া রে রাত বিরাত মেলায় বান্নিতে চলে গেছো গান শোনার জন্য। দেবপাড়া পূর্বপাড়া ওয়াজ হইছে, বান্দারে ওয়াজের ভিতরে বসতে মন চায় নাই তোমার। এরে বান্দা প্রতিদিন মুয়াজ্জিন কত সুমধুর কণ্ঠে আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, বান্দারে নামাজের দিকে তুমি আসলা না। এই যে আযান শুইনো না শোনার বান কইরা দোকানে বইসা আড্ডা দিলা, সিনেমা দেখলা, অন্যের গীবত করলা, এই যে কান দিয়া ভালো কিছু শোনো নাই, বান্দারে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম, আর কোনো কথা নাই, ডাইরেক্ট জাহান্নামে চলে যা। আল্লাহ তাআলা সেদিন আটকায় দিবে যে বান্দা কান দিয়েছিলাম,
এই কান দ্বারা বাড়ির পাশের এতিমের হাহাকারের কান্নার আওয়াজ তোমার কানে যায় না। পাশের বাড়ি একটা ভাই অসুস্থতায় ভুগছে, তার কান্নার আওয়াজ তোমার কানে যায় নাই, গেছে শুনো নাই, শুইনো পাত্তা দেও নাই। মুয়াজ্জিন আযান দিছে, এইগুলার দিকে তাকাও নাই, দোকানে বসে আড্ডা দিছো। বান্দা আজকে তো রেহাই নাই। ওয়ালাকুম আযানুল ইসমানাবি উলাইকা কালানাম। আল্লাহ বলে এই সংখ্যক মানুষ যারা বালহুম আদাল, এরা পশুর ন্যায়, পশুর চাইতে নিকৃষ্ট। বুঝতেছেন বিষয়টা? আল্লাহ আমাদেরকে কিন্তু লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানাইছে। আবার আল্লাহ তাআলা আমাদের বিষয়ে বলতেছেন এরা পশুর চাইতে নিকৃষ্ট। তারা কারা? এই বলতেছি যারা কান দিয়ে শুনেও শুনে না, দেখেও দেখে না, এদের বিষয়ে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা পথভ্রষ্ট। এই জন্য হাজিনে কেনা হক দুই প্রকার, বান্দার হক, আল্লাহর হক। আপনি যদি নামাজ চাইরা দিছেন, নামাজ ছাড়া যাবে না এটা বলতেছিলেন, নামাজ চাইরা দিছেন, রোজা রাখেন নাই, টাকা ছিল হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ যদি চাহে আপনাকে মাফ করে দিবে। আল্লাহ যদি চাহে, কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনার একটা আপন বাইরে আপনি জায়গা জমির জন্য ঠকাই দিয়েছেন। আপনার বাগে পড়ছে 2 খেত, তার বাগে পড়ছে 2 খেত, আপনার বাগে পড়ছে 2 বিঘা, তার বাগে পড়ছে 2 বিঘা। আপনি বড় ছিলেন, এই জন্য তাকে কলে কৌশলে আপনি 3 বিঘা নিয়ে নিয়েছেন, তার 1 বিঘা দিয়ে দিয়েছেন। আপনার বাড়ি ঠকাইছেন না? এটাই হক কলিবাদ। এর জন্য আপনাকে কাল হাসর ময়দানে আল্লাহ আটকায় দিবে। এই যে বাই সম্পত্তিটা মাইরা দিয়েছে, আপন বাইও যদি হয়, এই যে আপন বাই সম্পত্তিটা মাইরা দিয়েছেন, আপনাকে কাল হাসর ময়দানে আল্লাহ আটকায় দিবে। এখন মনে করেন আপনি এলাকার একজন নেতা, আপনার ক্ষমতা আছে, টাকা আছে, বল আছে, আপনি একটা গরিব মানুষের প্রতি অবিচার করলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আটকায় দিবেন। এই জন্য সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দুনিয়ার জমিনে তো অসহায় মানুষদের তালিকা আপনি আমাদেরকে শুনাইলেন, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সবচাইতে অসহায় ব্যক্তি কে হবে? হাসরের ময়দানে সবচাইতে গরিব কে হবে? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হাসরের ময়দানে সবচাইতে গরিব যে মানুষটা হবে তার হিসাব শুনতানি। বলা নবী আমার জানাই দেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে সবচাইতে গরিব কোন ব্যক্তি হবে জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কেননা সাহাবায়ে কেরামরা যখন নবীকে আশ্চর্যজনক ঘটনা কিছু জানতে চাইতেন, বেশিরভাগ আল্লাহ এবং রাসূলের উপর দিতেন। যদিও জানতেন প্রায় জিনিস, কিন্তু আদবের কারণে তারা বলতেন না, এটা রাসূলের প্রতি তাজিম। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানতে মন চায়। বলেন না, হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব কোন ব্যক্তি হবে, অসহায় কোন ব্যক্তি হবে? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যার টাকা নাই। না না না, নবী আমার ডাক দিলে, সাহাবীরা রে, যার একটা দিনও তাহাজ্জুদ মিস্টেক হয় নাই, যার নামাজ একটা দিনও কাজা হয় নাই, রোজা একটা দিনও তার কাফারা হয় নাই, এইরকম রোজাদার ওয়ালা, নামাজি ওয়ালা, হজ করনে ওয়ালা, যার তালিকায় একবার দুইবার না রে সাহাবায়ে কেরামরা অনেকবার হজ করেছে, এইরকম হাজি কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আটকায় দিবে। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কথা, তারা আটকিবে বিষয়টা কি? বলে, হ্যাঁ, হজ কইরা আইছে, কিন্তু হজ কইরা আইছো আরে একবার রাইলটারে তার আইলের দিকে ঢুকাইছে, এরকম নাফরমান বান্দা 2 নাম্বার বান্দা আছে কিনা? নাই, আসেনি? যে হজ কইরা আইছে, উমরা কইরা আইছে, আইসা নিজের আইল আর টাইলের সাথে কিভাবে এইভাবে খাইটা খাইটা নিজের আইলটারে পর আইলটারে নিজের আইলের ভিতরে ঢুকানো যায়? আসে না? আটকায় দিবে আসলে মধ্যে আল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে অসহায় হবে? নবী আমার ডাক দিলে, সাহাবীরে, যার কোনোদিন নামাজ কাজা হয় নাই, ফজর থেকে এশা পর্যন্ত ইমামের পিছনে নামাজ পড়েছে, এ সাহাবীরা, ওই রকম নামাজি ব্যক্তিরা আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আটকায় দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি তো কাল হাসরের ময়দানে নবী জান্নাতে যাওয়ার কথা, তারে কেন আমার আল্লাহ আটকায় দিবে? বলবেন, নামাজ পড়েছে কিন্তু অন্য জনের হক নষ্ট করেছে, নামাজও পড়েছে, আরেক বেটার গীবত দোকানে বইসা বইসা কাটায়, চা খাইয়া খাইয়া কাটাইছে, নামাজ পড়েছে, নামাজ একটা তো সারে নাই রে সাহাবীরা, কিন্তু
কিন্তু নামাজও পড়েছে, 2 নাম্বারই ছাড়ে নাই। নামাজ পড়েছে, সুদের টাকা খাওয়া ছাড়ে নাই। নামাজ পড়েছে রে বান্দা, চেয়ারম্যান অফিসে বইসা টেবিলের নিচে দিয়া ঘুষের টাকা নেওয়া কোনোদিন বাদ দেয় নাই। এই রকম হক নষ্টকারী বান্দারা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা, আমার নবী বলেন, এই রকম হক নষ্টকারী বান্দারা কাল হাসরের ময়দানে সবচাইতে বেশি গরীব আর অসহায় হয়ে যাবে। উপর দিয়ে পড়তেছি না, আমাদের পড়বে কিছু করার নাই। আছে না এরকম সমাজে? আসেনি? আপন ভাই হক মাইরা খায়, পাশের বাড়ির একটা মানুষ গরিব, ক্ষমতা আছে বলে তার জায়গা সম্পত্তি একটু এদিক সেদিক করে টাকা পয়সা দিয়ে আপনার দখলে নিয়ে আসে। এরকম আছে না? নামাজ নিয়ে উঠবেন, রোজা নিয়ে উঠবেন, হজ নিয়ে উঠবেন, যাকাত নিয়ে উঠবেন, নবী বলে হাসরের মধ্যে সবচেয়ে গরিব এই হবে, সবচেয়ে গরিব সে হবে। কেননা এই যখন এই নামাজের নেকির বোঝা, রোজার নেকির বোঝা, হজের নেকির বোঝা নিয়ে হাসরের মধ্যে আল্লাহর সামনে এইভাবে যখন যাবে, আমার আল্লাহ যখন সিংহাসনে বসা থাকবে, ওই সময় দেখবেন পাশের বাড়ির আব্দুর রহিম গরিব বেড়া চলে আইছে, এই বলে আল্লাহ বান্দাটার হিসাব পরে করবেন, আমার আগে হিসাব একটা আছে। আল্লাহ বলে আব্দুর রহিম তোর আবার কিসের হিসাব? আব্দুর রহিম ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে গরিব ছিলাম আল্লাহ, আমার এই ভাইটা বড় লোক ছিল, কিন্তু আল্লাহ আমার প্রতি গরিব বইলা বড় বিচার করেছে আল্লাহ গো, তার কারণে বাড়িতে কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি নাই। আন্দাজে এসে আমাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে। আমার আল্লাহ বলবে বান্দারে নামাজ নিয়ে আইসো, রোজা নিয়ে আইসো, হজ নিয়ে আইসো, যাকাত নিয়ে আইসো, এই ব্যক্তিটারে তোমার নেকি তাইকা কিছু আর তো দেয়, আর তো কিছু নাই। হাসমানে যে নেকি নিয়ে উঠবি এসা তার কিছু নাই। আল্লাহ বলে বান্দা তুমি যে তাকে হক নষ্ট করেছো, তোমার নেকি থেকে এইগুলা দিয়া পূরণ কইরা দাও। তো আরেকজন বান্দা আয়েশা বলবে আল্লাহ আমারও হিসাব নিকাশ বাকি আছে। আল্লাহ বলে তোর আবার কি? যে আল্লাহ দুনিয়ার জমিনে আমি অসহায় ছিলাম বইলা আমার এই ভাইটা আমার জায়গা সম্পত্তি তার নামে দখল কইরা নিছে, আল্লাহ এর বিচার আমি আজকে চাই। আল্লাহ বলবে এই তোর নেকি থেকে তাকে দিয়া দে। এইভাবে আরেকজন বান্দা আসবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অসহায় ছিলাম, আমার শক্তি ছিল না, আমার টাকা ছিল না, আন্দাজি একটা তর্ক বিতর্ক হইছে, আমার গায়ে একটা থাপ্পড় দিয়ে দিছে, আঘাত করছে, আল্লাহ আজকের সুবিচার আমি আল্লাহ চাই। দুনিয়ার জমিনে গরিব ছিলাম বলে সুবিচার তো পাই নাই। আল্লাহ বলবে এই বান্দা তোর নেকি তাইকা দে। এইভাবে নেকি তাইকা দিতে 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 ওই ব্যক্তি সবচাইতে অসহায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে জান্নাতের সবকিছু তার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোনো কিছুর অভাব নাই। সবকিছু নিয়ে হাসরের ময়দানে উঠবে। মানুষের পাওনা হক নষ্ট করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, মানুষের রাস্তাঘাটে টাকা মাইরা খাইছে, এইরকম বাটপার চিটার নামাজি যদি হয়, হজ করনে বলা হয়, যাকাত দেনে বলা হয়, কুরবানি দেনে বলা হয়, কাল হাসরের ময়দানে আপনার নেকি তাইকা দিতে 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 সবচাইতে অসহায় হয়ে যাবে ওই ব্যক্তি। নবী বলতেছে যে সবচেয়ে অসহায় হয়ে যাবে, যে হাসরের ময়দানে দেখবেন নেকির কোনো অভাব নাই, নিয়ে উঠছে, নামাজ একটা তো বাদ নাই, 5টা ওয়াক্ত ইমামের পিছনে নামাজ, কিন্তু 2 নম্বরই ছাড়ে নাই। নামাজ আছে সুগুলগুড়ি ছাড়ে নাই, নামাজ আছে মুনাফিকি ছাড়ে নাই, নামাজ আছে অন্যের নষ্ট করা ছাড়ে নাই, যে অন্যর কোনোদিন ভালো দেখতে পায় না। আছে না এরকম সমাজের লোক? এইরকম গাট্টির গাট্টি নেকি নিয়ে আসবে, উঠবে হাসরের ময়দানে। আল্লাহ নবী বলে জিরো হয়ে যাবে মানুষকে দিতে দিতে। পরে আল্লাহ বলে ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম, বান্দা ডাইরেক্ট জাহান্নামে চলে যায়। এই যে তাফসীরটা আপনাদের সামনে আমি করেছিলাম। এইজন্য হাজিনে কেরাম জান্নাত শুধু নামাজের মধ্যে দিয়ে না, জান্নাতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না। জান্নাত যদি পেতে চান, আল্লাহকে পেতে হলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, আমাদের করণীয় কি? আত্মীয়তার সম্পর্ক আছে, প্রতিবেশীর হক আছে, আমার গ্রামের মানুষের হক আছে, সব কিছু মিলিয়ে আপনাকে নামাজ রোজা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। নাইলে শুধু নামাজ আর রোজা নিয়ে গেলে আল্লাহর কাছে ছাড় পাবে না। এই জন্য হাজিনে কেরাম আমরা মালিকের সামনে দাঁড়ানো তো লাগবে একদিন একদিন, হাসর ময়দান তো কায়েম হবে। এই জন্য আমরা যেন হক কারো নষ্ট না করি, যে যা কিছু আছে খাই বা না খাই, যদি আমি ঠিক মতো খাইতেও পাই না আলহামদুলিল্লাহ, গরিবী জিন্দেগি কাটাবো, তবুও কারো হক নষ্ট করবো না। এই প্রতিজ্ঞা যদি করে যে আল্লাহ যেইভাবে আপনি আমাকে দুনিয়ার জমিনে রাখেন, আমাকে দ্বারা কারো ক্ষতি করিও না, আল্লাহ আমাকে দ্বারা কারো হক নষ্ট করিও না, আমার দ্বারা আল্লাহ কারো যেন ক্ষতি না হয়, হক যেন নষ্ট না হয়, এই প্রতিজ্ঞাটা করেন। যদি নামাজ জীবন থেকে অনেক নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, আল্লাহ চাহে তো হাসরের ময়দানে গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আল্লাহ যদি চায় মাফ করতে পারে না?
মাফ করে দিই, কিন্তু অন্যের হক যদি মাইরে যান, খোদার কসম করে বলি আল্লাহ কোনোদিনও মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই হক যা নষ্ট করেছেন সে যদি আপনার মাফ না দেয়। এটা ডাইরেক্ট কথা, আর এটার কোনো মাসালা নেই, কোনো আর বিপরীত কোনো মাসালা যে এমনি এমনি চলবে না, কোনো মাসালা নেই, ডাইরেক্ট মাসালা যে অন্যের হক নষ্ট করেছেন আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ না করবে স্বয়ং আল্লাহ আপনার মাফ করবে না। এই জন্য এই দিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখেন আমাদের সমাজের দিকটা বেশি ঘটে, বিদে আমি এই বিষয়টা ওয়াজ করেছি, কারণ এই বিষয়গুলো আমাদের সমাজে খুবই কম ওয়াজ হয়। কারণ আমরা বক্তারা যারা বাহির থেকে আসি বা আমরা যারা মসজিদে ওয়াজ করি, কারণ একজন হুজুর যদি মসজিদের ভিতরে মনে করেন যে সুদ ঘুষের বিষয় ওয়াজ করে, সামনে সামনে সাক্ষী থাকবে একটা বিষয় আছে, এই জন্য হুজুরা এই বিষয়ে বলতে পারে না। দ্বিতীয়ত হিসেবে বাহিরে হুজুরা যখন আসে, অনেক হুজুর আছে তারা এইসব মনে করেন যে দিনের মানে হক কথাই বলে, কিন্তু এই বিষয় নিয়ে খুবই কম আলোচনা হয়। কিন্তু এই বিষয়টা আমাদের সমাজে বেশি ঘটে কিনা না, এই জন্য কেউ কষ্ট নেবেন না। আমি আসলে চাই না, আমরা চাই যে কাল হাসরের ময়দানে আমরা সব একসাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলুন না? যে আমরা যেন কাল হাসর যেইভাবে আমরা গ্রামে সুন্দরভাবে বসবাস করতেছি ভাই ভাই মিলেমিশে, এইভাবে কাল হাসরের ময়দানে আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা? যে আমরা এইভাবে যেভাবে আমরা দুনিয়া জমিনে বৈশাখ গল্প আলোচনা করি, আমরা যেন সবাই কাল হাসরের ময়দানের সাথে জান্নাতে আলোচনা করতে চাই। আমাদের আশা আছে কিনা নাই? এই জন্য আমি চাই না যে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যে এই বিষয়গুলো আমাদের অবহেলার ভিতরে পড়ে গেছে। যে হক আপন ভাই হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, এগুলা সাইরা দিন, এগুলা হাসাল আল্লাহ কাছে আমাদের আপনাকে ছাড় দিবেন। এগুলা গুরুত্বপূর্ণ বিষয় আপনার আমার জীবনে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক হক, বান্দার হক, আল্লাহর হক, এগুলা যেন সঠিকভাবে আদায় করার তৌফিকটুকু দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهاني على شلق المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد اجتاز بأقواله بني من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجية سطح شلق المروية، وأنا لزمان ينجل عن صدى حضرة المولى مولودية سيد مريم في نسبة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلالو سناس شباب نبي کے محبت سلام جنائی يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله درود يا رسول الله يا حبيب الله برودي পশিতখিও কালেমার তালকিন পড়াইও হাসরে সঙ্গী বানাইও হাউজে কৌসার পিলাইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার, যেদিন দিদার হবে আপনার
মানে না হর দূরে থাকিও না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم على حبيبك في كل حين भेजे रहो मेरे दुरूद व सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला बि कमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मनता हो के आसमां पर चांद और सूरज है जमी में कुछ नहीं मुहम्मद मुस्तफ़ा तो है बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन कबार बयानी सगीरा रब्बुल आलमीन आय अल्लाह तमाम जिंदगीर गुनार बुझागुलो माथाय लइया आय अल्लाह फखना दारी वाला मुरब्बीदेरके लइया आय अल्लाह घामेर कलिजा टुकरा जुबक भाईदेरके लइया आलेम उलामादेरके लइया हाफिजे कुरानदेरके लइया रब्बुल आलामीन আমি গুনাহগার নালায়েক তুমি মাবুদ বাদশার দরবারে ভিখারির বেশে গো সাইলের বেশে ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম রব্বুল আলামিন হায় আল্লাহ আমরার বিশ্বাস আমরার ইয়াকিন আমরার এই ভিক্ষার হাতে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না রব্বুল আলামিন আয় আল্লাহ গ্রামের মায়ার মানুষদেরকে লইয়া হাত বাড়াইলাম আয় আল্লাহ আমরার প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলারে মাফ করে দাও আল্লাহ এই জামাতে অনেক এতিম হায় রে মালায় দূরের বাবা নাই অনেক দিন হয়ে গেল মার চেহারা দেখা হয় না আদরের বাবার চেহারা দেখা হয় না আল্লাহ আমরা আদরের আম্মা আব্বার যারা অন্ধকার কবরে তাদের কবরটার আজকের এই মাহফিলের উসিলায় জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ কত মানুষ আমরারে মায়া করে করে এই গ্রামের কত মুরব্বিয়ানে কেরাম দুনিয়ার জমিন ছাইরা ছাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে রে আল্লাহ আয় আল্লাহ বিজ্ঞান চাই আমরার ওই মুরব্বিয়ানদের কেরামদের কবরটারে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আমার মতো যাদের মা বাপ দুনিয়ার জমিনে জীবিত নেক হায়াত বানাইয়া দাও আমরার মাথার উপর মাথার ছায়া হিসাবে দীর্ঘদিন যাবৎ ছায়া হিসাবে রাখিও রে আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার মা বাড়ি জাহান্নামের আগুন ফেলাইও না দুনিয়া আখিরাতে বেইজ্জতি করিও না আয় আল্লাহ আমরার গুনার কারণে কাল হাসরের ময়দানে আমরার আদরের আম্মা আব্বার আসামি খাট করে দাঁড় করাইও না ওয়াসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته